পাইলে নিরালয় গো নবী পাইলে নিরালয়, পাইলে নিরালয় গো নবী পাইলে নিরালয়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালয় গো নবী পাইলে নিরালয়, পাইলে নিরালয় গো নবী পাইলে নিরালয়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালয় গো নবী পাইলে নিরালয়, পাইলে নিরালয় গো নবী পাইলে নিরালয়। দয়াল নবী কত দূরে, দয়াল নবী কত দূরে, আরব সাগর পাড়ি দিয়ে মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালয় গো নবী পাইলে নিরালয়, পাইলে নিরালয় গো নবী পাইলে নিরালয়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালয় গো নবী পাইলে নিরালয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কলমার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله خلق عظيم. وقال الله تبارك وتعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وقال الله تبارك وتعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. وقال الله تبارك وتعالى: المرء مع من أحبه. وقال رسول الله صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه السلام। সম্মানিত সভাপতি, মহাসম্মানীয় উলামায়ে হযরত, আসরের পর থেকে এ পর্যন্ত আপনারা সুন্দর সুন্দর নাতিয়া কালাম শুনেছেন। এসার পরপরই জলসার কাজ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, এখনো ইতস্ততা করছেন, কাল বিলম্ব করছেন, সকলের কাছে অনুরোধ করছি সকলে মেহেরবানি করে মেহফিলে চলে আসেন। আলহামদুলিল্লাহ, বড় ভালো লাগছে যে আজকের সৈয়দপুরের তরুণ তুর্কি নওজওয়ানেরা যারা এ বয়সে পিকনিক করবে, যারা এ বয়সে
একটু লাফালাফি করবে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি, নবীর মহাব্বত ভালোবাসা তাদের ভিতরে এতটাই আল্লাহ দিয়েছেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবীর মহাব্বত প্রতিটা তরুণ তুর্কি নওজওয়ানের অন্তরে আল্লাহ গেঁথে দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদের পরিশ্রম, এদের মেহনত, এদের টাকা পয়সা দেওয়াকে আল্লাহ কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সমগ্র প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, শতকোটি দরুদ ও সালাম নবীর প্রতি বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত পেয়ারে হাজিরিনে মজলিস, আমরা জানি আজকের সৈয়দপুরের তরুণ তুর্কি নওজওয়ানেরা মিলিতভাবে, এ মহল্লাবাসী মিলিতভাবে, মায়েরা বোনেরা মিলিতভাবে সিরাতুন নবীর মাহফিল দিয়েছেন। আমরা জানি জগতের বড় নিয়ামত রাহমাতুল লিল আলামিন জগৎগুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীর জমিনে ধরাধামে এসেছিলেন রবিউল আউয়াল মাসে। আর এই রবিউল আউয়াল মাসে আষাঢ়ি দরুন শুধু সৈয়দপুরে নয়, বরং গোটা ওয়ার্ল্ডে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশাকে কেন্দ্র করে মাসে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে। কি গো, হয় না? হচ্ছে। আমি অদম গোলাগার বাদ মাগরিব আর এক জায়গায় ছিলাম, আগাপুরে। মাগরিবের পর থেকে কম বেশি ওয়াজ নসিহাত সেখানে করে তারপরে অনেক দ্রুত এখানে আপনাদের কাছে পৌঁছেছি, আল্লাহর অশেষ মেহেরবানি। তো যে কথা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন নবীকে লক্ষ্য করে। আল্লাহ কাকে লক্ষ্য করে বলছেন? এদিকে আমার দিকে মনে দেন। আল্লাহ পাক প্রিয় রাসূলকে লক্ষ্য করে বলছেন, আমার প্যারা হাবিব, এ আমার নবী, এ আমার দোস্ত, পৃথিবীর মানুষদিগকে একটা কথা জানিয়ে দেন, পৃথিবীর মানুষদিগকে একটা কথা বলে দেন, তারা যদি আমি আল্লাহ, আমাকে মহব্বত করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমাকে পেয়ার করতে চায়, তারা যেন তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যেন তোমাকে মহব্বত করে, তোমাকে ভালোবাসে, তোমাকে পেয়ার করে। তারা যদি তোমাকে মহব্বত করে, ভালোবাসে, পেয়ার করে, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব, তাদেরকে ভালোবাসবো। আল্লাহ পাক এরপরে কোরআন শরীফের আরো শেষের দিকে বললেন, আমি আল্লাহ তাদের মহব্বত করব না, ভালোবাসবো না, বরং আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। একবার আস্তে করে হয় সুবহানাল্লাহ, আর একটু জোরে হয় সুবহানাল্লাহ। সবাই একসাথে যুবকেরা তাকবীর দাও তো, নারে তাকবীর, নারে তাকবীর। ঈদে মিলাদুন নবীর জলসা, ঈদে মিলাদুন নবীর জলসা। সৈয়দপুরের তরুণ তুর্কি নওজওয়ানগণ, সৈয়দপুরের তরুণ তুর্কি নওজওয়ানগণ, নারে তাকবীর, নারে তাকবীর। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার নবী, বিশ্ব নবী পাক জবানে তিনি জানালেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিসের মানে হলো, মহান রব্বুল আলামিনের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বলছেন, লা ইউমিনু, তোমরা পরিপূর্ণ ঈমানদার তত সময় হতে পারবে না যত সময় না আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের বিবি বাচ্চা, তোমাদের টাকা পয়সা, অর্থ, তোমাদের সব কিছুর বিনিময়ে অপেক্ষা করে আমি নবী আমাকে যত সময় মহব্বত ভালোবাসা না করবে তত সময় পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একচি রাতালে নবীকে মহব্বত করতে হবে কেমন?
টাকা পয়সা, অর্থবিত্ত, ধন দৌলত, এমনকি জান অপেক্ষা নবীকে পেয়ার করতে হবে, ভালোবাসতে হবে, তারপরে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো। অপর হাদিসে নবী বললেন, আল মালু মা মান আহাব্বা, নবী বললেন যার সঙ্গে যার মহাব্বত হবে, যার সাথে যার ভালোবাসা থাকবে, তার সাথে তার হাসন নাসর হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে বলেন আর তোমাদেরকে বলেন, তোদেরকে বলেন, এটা বলতে পারি যে নবীর মহাব্বত সকলের অন্তরে আছে আছে আছে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু নবীর মহাব্বত, ভালোবাসা সত্যিকারের হতে হবে। শুধু যখন হুজুরেরা বলবে নবীকে ভালোবাসি, মহব্বত করি, তখন আমরা সবাই বলবো, কিন্তু কাজ ক্রিয়াগুলো যদি আমাদের সেই নবীর সুন্নত মোতাবিক না হয়, চাল চলনটা যদি নবীর সুন্নত মোতাবিক না হয়, কথাবার্তারা যদি নবীর সুন্নত মোতাবেক না হয়, নবীর অনুসরণ অনুকরণ যদি না হয়, তাহলে মুখে বলা বেকার হবে না ঠিক হবে? এই জোরে বলো, বেকার হবে না ঠিক হবে? তাহলে তোমাদেরকে আমাদেরকে সবাইকে নবীর মহাব্বত ভালোবাসা মুখে নয় বরং কাজে করে দেখাতে হবে, ঠিক কিনা? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, খুব উচ্চ আওয়াজে। মাইক ম্যান ভাই, প্রেসারটা একটু বাড়ালে ভালো হতো। ওয়ালা আলি সাইয়্যিদিনা मुझको पिला दे इसकी कजाओ, तू आका और मैं हो गुलाम। যদি বলুন না সুবহানাল্লাহ, সবাই একসাথে বলো না সুবহানাল্লাহ, সবাই একসাথে তাকবীর দাও তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ঈদ মিলাদুন নবীর জলসা, ঈদ মিলাদুন নবীর জলসা, সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামা, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। মুঝকো পিলা দে ইশকি কা জাম, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे, मुझको पिला दे इश्क़ का जाम, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे, मुझको पिला दे इश्क़ का जाम, तू आका और मैं हो गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितनी दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। आए नबी जितनी दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेजी खुदा ने तुझको सलाम। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। নারে তাকবীর, नारे तकबीर। भेजी खुदा ने तुझको सलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे, मुझको पिला दे इश्क़ का जाम, तू आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত পেয়ারে হাজিরিন মজলিস, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে মহব্বত করতে বললেন, নবীকে প্যার করতে বললেন। সেই নবী পৃথিবীর জমিনে ধরাধামে এসেছিলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। খ্রিস্টাব্দটা ছিল 570 খ্রিস্টাব্দ।
রবিউল আউয়াল মাসের 12 তারিখে শুবে সাদেকের সময় নবীর শুভ আগমন ঘটেছিল। আমরা নবীর জীবন চরিত আলোচনা ইতিপূর্বে অনেকবার শুনেছি, আর আমরা যতদিন হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকব নবীর আলোচনা শুনবো। এরপরে নবীর আলোচনা কি শেষ হবে বলে মনে হয়? জোরে বলো, শেষ হবে না। ঘন্টা কি ঘন্টা, রাত কি রাত, দিন কি দিন পার হয়ে যাবে, এরপরেও আমার নবীর আলোচনা শেষ হবে না। জোরে বলো সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। সেই নবী পৃথিবীর জমিনে এসেছিলেন এই তারিখে। সেটা কোন তারিখ? রবিউল আউয়াল মাস বটে, তবে 12 তারিখের শুবে সাদেকের সময়। নবীর আব্বা ছিলেন, নবীর আম্মা ছিলেন, নবীর দাদু ছিলেন, নবীর দাদিমা ছিলেন। বিশ্ব নবী সরকারে দো জাহান রহমাতাল লিল আলামিন এমন একজন ব্যক্তিত্বের মানুষ তিনি ছিলেন। নবীর আম্মা এমন একজন মহিলা তিনি ছিলেন, তার বিষয়ে কিতাব খুললে পাওয়া যায় আম্মাজান আমিনা। তিনি এমন একজন মহিলা, যে নাম ছিলেন দেখতে তেমন ছিল তার গুণ। তিনি ছিলেন খুব নরম স্বভাবের মানুষ, তিনি ঝগড়াটে ছিলেন না। নবীর আম্মা তো তাই তিনি খুব নরম স্বভাবের মানুষ ছিলেন, আর তার চরিত্রটা ছিল খুব ভালো, আর তিনি খুব নরম স্বভাবের মানুষ ছিলেন। জানেন, যদি গাছ হয় ভালো, ফলটা ভালো হবে, ঠিক কিনা বল? জি, গাছটা ভালো তো ফলটা ভালো হবে, এটা আশা করা যায়। নবীর আম্মা তিনি কেমন মানুষ হবে, নবীর আম্মা তিনি কেমন মানুষ হবে, এটা ভাববার বিষয়। বর্তমান যুগ সন্ধিক্ষণে আমাদের মারা কেমন মা, সেটা বিবেচনা করলে আমরা বুঝতে পারবো। কিন্তু নবীর আম্মা কেমন আম্মা তিনি ছিলেন, এটা আমাদের শুনলে আমরা বুঝতে পারবো। নবীর মায়ের বয়স হলো মাত্র 6 বছর। ক বছর বললাম? নবীর মায়ের বয়স মাত্র 6। আচ্ছা, আমাদের বাচ্চারা 6 বছর বয়সে কি করে? খেলা করে, একটু খেলা করে, কাদামাটি মাখে, একটু ওই বাড়ি বাড়ি খেলে, আর কি দোকান দেয়, বিভিন্ন রকম খেলায় তারা মত্ত থাকে। এক কথায় তাদের তো বয়স 6 বছর। এ বয়সের বাচ্চারা সাধারণত খেলা করে, তাই তো? নবীর আম্মার বয়স ক বছর বললাম? 6 বছর। আর এ বয়সে বাচ্চারা খেলাধুলা করবে, একটু দুষ্টামি করবে, এটা তো স্বাভাবিক। যদি কেউ বদমাইশি করে, খেলাধুলো করে, আমরা কি বলি? ছোট মানুষ তো তাই একটু বদমাইশি করছে, ঠিক কিনা? ছোট মানুষ বদমাইশি করছে, কিন্তু আল্লাহ পাকের নবীর আম্মা জানের বয়স মাত্র 6 বছর। এই 6 বছর বয়সে নবীর আম্মা 1 তারিখে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তিনি কোথাও যাচ্ছেন। যাচ্ছেন কোথায়? তার বাড়ির পাশের আরেকটা তার সহপাঠী, একই বয়স, এরকম একটা মেয়ের বাড়িতে যাচ্ছে। কিতাবে লেখা হলো আম্মাজান আমিনা তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, এই রাস্তা দিয়ে যাবার সময় তিনি একটা টাকা পেলেন। এই কি পেলে? কি পেলে? টাকা। একটা টাকা পেলেন। আম্মাজান আমিনা ওই টাকাটা তিনি কুড়িয়ে নিয়ে, টাকাটা হাতে করে নিয়ে টুকটুক টুকটুক করে তার গন্তব্যস্থল, তার সহপাঠী, একই ধরনের বয়স, তার ওই বান্ধবীর বাড়িতে আম্মাজান আমিনা তিনি চলে গেলেন। চলে গিয়ে বলছেন তার সহপাঠীকে, তার ওই বান্ধবীকে, বলছে আমি রাস্তা দিয়ে কোনো আসছিলাম তোদের বাড়িতে, তো আমি রাস্তায় আসতে আসতে একটা টাকা পেয়েছি। তো তার ওই বান্ধবী বলছে, আম্মাজান আমিনার বান্ধবী, সাধারণত আমাদের বাচ্চারা যেরকম বলে, আমরা যেরকম বলি, ছোটবেলায় যেরকম বলতাম, চল টাকা পেয়েছি তো খাবার কিনে আনি, নাই খেলনার জিনিস কিনে আনি, ঠিক কিনা? ছোট মানুষ, ছোট বয়স, বুদ্ধিটাও ছোট। তো আম্মাজান আমিনা তার সঙ্গে সহমত পোষণ করলেন না, বরং আম্মাজান বললেন, দেখো বুবু, দেখো আমার বান্ধবী, এই টাকাটা কার এটা আমিও জানি না, তুমিও জানো না, সুতরাং টাকাটা তার আসল মনিবের কাছে পৌঁছে দেবার দায়িত্বটা আমাদের। জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ।
এই টাকাটা আসল মালিকের কাছে পৌঁছাতে হবে, এক নম্বর আমাদের দায়িত্ব। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো আমাদের বাচ্চারা হলে টাকাটা পকেটে নিয়ে সোজা খাবারের দোকানে, আর আম্মাজান আমিনা বলছে না বুবু এই টাকাটা আসল মনিবের কাছে, আসল মালিকের কাছে পৌঁছাতে হবে। আরেকবার আস্তে করে বলো সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজানেরা, সোনামণিকেরা, যুবকেরা, জওয়ানেরা, পর্দা নসিনা মা বোনেরা, ও সোনামণিকেরা, আম্মাজান আমিনা টাকাটা নিয়ে বুবুজানকে বললেন, বুবুজান ও আমার সহপাঠী। আম্মাজান আমিনা বললেন, না 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 না, এই টাকাটা আমি কিছুই করব না, টাকাটা দিয়ে খেলনা কিনবো না, টাকাটা দিয়ে খাবার কিনবো না। ও বুবুজান এই টাকাটা আসল মনিবের কাছে পৌঁছাতে হবে। আম্মাজান আমিনা ওই টাকাটা নিয়ে আবার রাস্তার ধারে দাঁড়িয়ে রইলেন। রাস্তার ধারে দাঁড়িয়ে আম্মাজান আমিনা আসল যে মনিবের টাকা, ওই মনিবকে অপেক্ষা করতে লাগলেন। না না না, যার টাকা হারিয়ে গিয়েছে ওই ব্যক্তি নিশ্চয়ই রাস্তা দিয়ে আবার আরো ফিরে আসবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই টাকা যার, সেই টাকার আসল যে মনিব, ওই মনিব অবশ্যই এখানে আসবে। আজ থেকে কম বেশি ১৫০০ বছরের পূর্বের কথা বলছি। আজকের আমার চাচা বসে রয়েছে এখানে, কিছু মানুষ যাদের ৭০-৭৫ বছর বয়স, ৮০ বছর বয়স, এই ধরনের মানুষ যাদের বয়স এই রকম, তারা ছোটবেলায় দেখেছে ওই ধামাই করে বাগজোলা থেকে জিনিস আনতো ১ টাকায়, ৫০ পয়সায়, ৩০ পয়সায় ওই ধামা ভর্তি হয়ে যেত। আর এখন আপনি ৫০০ টাকা নিয়ে যান, ভর্তি হবে? জোরে বলো, ভর্তি হবে না। তার মানে সমস্ত জিনিসের দাম আগুনের মতো বেশি, ঠিক কিনা? এখন ভীষণ জিনিসের দাম। যে জিনিস ইতিপূর্বে কেনা হয়েছিল এক দামে, ২০২৬ প্রায় আসো ভাব, এবছরের জিনিসের দাম কম না বেশি? জোরে বলো, বেশি। সুতরাং টাকার দাম বেশি হয়ে যাচ্ছে, জিনিসের দাম বেশি হচ্ছে। টাকা যতই দাও কিন্তু টাকার কোনো মূল্য নেই। কিন্তু তৎকালীন পিরিয়ডে আমি কিছু কিছু মানুষের কাছে শুনেছি ১০ টাকা করে, ১৫ টাকা করে জমির বিঘে। উই বাবু পেছনে বসে আছেন, কম বেশি বলতে পারবে। কম টাকা, ৫ টাকায় জমি, ১০ টাকায়, ২০ টাকায়, ৫০ টাকায় জমি হয়ে যেত। এখন আপনি ৫০ লাখ টাকা নিয়ে যান ওই রাস্তার ধারে, কচু দেবেন, আরো লাগবে মাল, মামু এখনো দরকার, এতে ভেজবে না। তো আম্মাজান আমিনা যে টাকাটা নিয়ে ওই রাস্তার পাশে তিনি চুপটি মেরে দাঁড়িয়ে আছে, ওই টাকাটার মূল্য ছিল অনেক অনেক বেশি। জোরে বলো সুবহানাল্লাহ। আম্মাজান আমিনা বলে, বুবুজান ও বুবুজান, এই টাকাটা আসল মনিবের কাছে পৌঁছাতে হবে। তাই তো আম্মাজান আমিনা টাকাটা নিয়ে রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, এখন করে অপেক্ষা করছেন। নিশ্চয়ই রাস্তা দাঁড়ালে মনিবটাকে পাবো, আসল মালিককে খুঁজে পাবো। আম্মাজান আমিনা ওই টাকাটা নিয়ে দাঁড়িয়ে হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন একটা বৃদ্ধ বাবাজি, চুলগুলো এলোমেলো, চুলগুলো সাদা, ওই ছোট্ট বাচ্চাটা রাস্তার দাঁড়িয়ে বৃদ্ধ বাবাজি টাকাটা নেওয়ার জন্য এসেছে, কিন্তু টাকাটা আম্মাজান আমিনার কাছে আসে। ওই বৃদ্ধ বাবাজি তো জানে না আম্মাজান আমিনা, তিনি লক্ষ্য করলেন বৃদ্ধ বাবাজি বালুগুলো সরিয়ে কি যেন খোঁজাখুঁজি করছে, কি যেন তালাশ করছে, কি যেন খোঁজাখুঁজি করছে। আম্মাজান আমিনা কাছে গিয়ে বললেন, বৃদ্ধ বাবাজি আপনার কিছু কি হারিয়ে গিয়েছে, আপনি কি খোঁজাখুঁজি করছেন? ওই বৃদ্ধ বাবাজি বললেন, মা ও সোনা মানিক, আমার একটা টাকা হারিয়ে গিয়েছে মা, আমি টাকাটা খোঁজার জন্য এই বালুকার ময়দানে কোথায় হারিয়ে ফেলেছি মা। আমার বাড়ি যত সদস্য আছে, আমার বাড়ি যত মেম্বার আছে, সব মেম্বার গুলো
ক্ষুধার্ত, আমি নিজে অনেকদিন খাওয়া হয় না, কয়েকদিন অনাহারে আছি মা। এই একটা মাত্র টাকা ছাড়া দ্বিতীয় কোনো টাকা আমার কাছে নাই। ও মা, ওই টাকাটা কোথায় হারিয়ে ফেলেছি মা, তাই টাকাটা খোঁজার জন্য আমি এখানে এসেছি। ওই টাকাটাই খুঁজছি গো। আম্মাজান আমিনার বুঝতে দেরি রইল না, বুঝতে বাকি রইল না। তিনি বুঝতে পারলেন এই মনি যে আসল টাকার মালিক ইনি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজানেরা, সোনামানি কেনা, যুবকেরা, জওয়ানেরা, বারাদা নসিনা মা বোনেরা, সোনামানি কেনা, আম্মাজান আমিনা ওই টাকাটা নিয়ে আসল মনিবের কাছে পৌঁছে দেবেন। এমন করে হাতের মধ্য থেকে, হাতের দিক থেকে ওই টাকাটা বার করলেন, আর ওই চাচাজিকে দেখালেন, বৃদ্ধ বাবাজিকে। ও চাচা যান, আমি আমিনা, আমার হাতে যে টাকাটা রয়েছে এটা কি আপনার টাকা? ওই সময় চাচা যান বলেছিলেন, বৃদ্ধ বাবাজি বলেছিলেন, মা ও মা, আমি তো এই টাকাটাই রাস্তায় হারিয়ে ফেলেছি মা, দাও দাও আমার টাকাটা দাও। আম্মা জান আমিনা টাকাটা দিলেন। ওই চাচাটা বৃদ্ধ বাবাজি তিনি খুশি হলেন এবং পরবর্তীতে তিনি দোয়া করলেন। টাকাটা নেওয়া পড়ে, ও মা জননী, কে তুমি মা, আমি তোমাকে চিনি না, তবে আমি তোমার জন্য দোয়া চাই আল্লাহর কাছে। তুমি এমন একজন মা হবে যে মাকে গোটা পৃথিবীর মানুষ চিনে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, পরবর্তীকালে নবীর মায়ের নাম পৃথিবীর জমিনে আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আজ থেকে কম বেশি ১৫০০ বছর পূর্বে নবীর আম্মা জান তিনি পৃথিবীর জমিন থেকে, ধরা ধাম থেকে বিদায় নিয়েছেন। বলুন, আজকে নবীর মায়ের নাম পৃথিবীর জমিনে আছে না নেই? পৃথিবী যতদিন থাকবে নবীর আম্মা জানের নাম ততদিন থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কেন বললাম? বর্তমান মা আর নবীর মা, আসমান আর জমিন পার্থক্য, ঠিক কিনা বলো? বর্তমান মায়েরা কি করে, বাচ্চা কোথা থেকে কিছু আনলে রান্না করে দেয়, বাচ্চা কোথা থেকে কিছু আনলে জিজ্ঞাসাবাদ কিছুই করে না, জিনিসটা বাড়ি রেখে দেয়। কিন্তু এটা আমাদের ভাবতে হবে, প্রথমত আমি একজন অভিভাবক কিংবা অভিভাবিকা, আমি আব্বা কিংবা আম্মা, আমার মেয়েটা কিংবা ছেলেটা রাস্তা থেকে কিছু আনুক, মাঠ থেকে কিছু আনুক, কোন জায়গা থেকে কিছু আনুক, সর্বপ্রথম আমি অভিভাবক আর অভিভাবিকা হিসাবে আমার দায়িত্বর কর্তব্য হলো তাকে কৈফিয়ত করা, ঠিক কিনা? এই গছি, এই টাকাটা তুমি কোথা থেকে এনেছো, এই জিনিসটা তুমি কোথা থেকে এনেছো? যদি সে কারণ না বলে আনে, হয়তো বা ছোট মানুষ, তার সেই বুদ্ধি এখনো হয়নি, হয়তো ছিল, ওখান থেকে বাড়ি এনেছে। যদি আপনি বাচ্চাটাকে একদিন ধমক দেন, তুমি শোনো, কারো জিনিস না বলে আনাটা চুরি, কারো জিনিস না বলে আনাটা চুরি, আর চুরি করলে পাপ হয়, গুনাহ হয়, মরণের পরে কবরে আল্লাহ আযাব দেবেন, কষ্ট দেবেন। এই কথাটা যদি ওই ছোট্ট বাচ্চার কানে যদি আমি পুশ করি, প্রথম তারিখে যেদিনে ওই জিনিসটা প্রথম দিনে এনেছিল, ওই দিন প্রথম দিন আপনি ওকে অ্যাটাক করেন, ধমক দেন, ওকে চমকন দেন, ওকে আপনি বকা দেন, চোখ রাঙান, দেখবেন দ্বিতীয় তারিখে ওই বাচ্চাটা কোনো জিনিস পড়ে থাকলে আনবে না, ঠিক কিনা? কেন আনবে না? ওর মনে পড়বে আমার আম্মা কিন্তু বিরাট কড়া, গেলি 5.65 খুলে নেবে, আমার মা বিরাট কড়া, হয়তোবা লাঠি দিয়ে আমার লাঠি বেটা করবে, আমার আব্বা বিরাট কড়া, হয়তো কুঞ্চি বেটা করবে, বলবে না? বলবে না। কিন্তু প্রথম তারিখে বাচ্চা আনলো আর আমি মা মাছটা রান্না করলাম, আমি আব্বা ও কি আনলো, টাকা আনলো, সেই টাকা বাজার করলাম। যদি আমি প্রথম তারিখে বাচ্চাটাকে সুযোগ দিই, আমার কথার ভিতরে অনেক হিকমত লুকিয়ে রেখেছে, অনেক শিক্ষা রয়েছে। শুধু এতটুকু আমাদের বুঝতে হবে, যেহেতু আমরা আব্বা হয়েছি, আম্মা হয়েছি, এই জন্য বাচ্চাকে প্রতিষ্ঠিত করার জন্য, বাচ্চাকে সুশিক্ষা দেওয়ার জন্য আপনাকে অভিভাবক আল্লাহ হয়তো তৌফিক দিয়েছেন, আপনি অভিভাবক আর অভিভাবিকা হয়েছেন। এই জন্য ওই ছোট্ট কালে, ছোট্ট বেলায় আপনার বাচ্চাটাকে আপনি একটু শাসন করুন,
দেখবেন দ্বিতীয় তারিখে ওই বাচ্চা আর কোনো কারোর জিনিস না বলে আনবে না, ঠিক কিনা? আম্মাজান আমিনা তার কথাটা আমি প্রথমত উদাহরণস্বরূপ আপনাদের কাছে বললাম, শেয়ার করলাম। কিন্তু আম্মাজান আমিনা যখন ছোট ছিলেন, এই ছোট অবস্থায় ছোট কাল থেকেই তিনি খুব নরম স্বভাবের মানুষ ছিলেন। কিতাব তার বিবরণে জানিয়েছেন আল্লাহ পাকের নবীর আম্মাজান তিনি তার নানু আব্দুল ওয়াহাব জহুরীকে এক তারিখে বলছেন, আব্বা জান আমি আমিনা যখন খোলা ময়দানে থাকি, কোনো একাকী থাকি, যেখানে কোনো মানুষ থাকে না, কোনো অন্যান্য কোনো মানুষের দেখা মেলে না, কিন্তু আমার কানে একটা আওয়াজ ভেসে আসে, সেই আওয়াজটা অন্য কোনো আওয়াজ না আব্বা জান, সেই আওয়াজটা হলো কি জানো, দূর থেকে বলে, ও আল্লাহর নবীর আম্মা জান, ও আল্লাহ রসুলের আব্বা জান, ও আল্লাহ রসুলের আম্মা জান, ও আব্দুল্লাহর স্ত্রী। এই কথাগুলো আমার কানে ভেসে আসে। জোরে বলো সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলো সুবহানাল্লাহ। এই কথাগুলো ভেসে আসে। আল্লাহ নবীর নানুজান আব্দুল ওয়াহাব জহুরী প্রথমত উনি ঘাবড়ে গেলেন, এই জন্য যে আমার আমিনা মনে হয় কোন জেনে সাবার হয়েছে, কারণ লোক যদি না থাকে, মানুষ যদি না থাকে, তাহলে কথা বলছে কে জেনে? নিশ্চয় ওখানে মানুষ নেই, আমার মেয়ে বলে মানুষ নেই, অথচ বলছে আব্বা এই কথাগুলো বলছে, তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, কোনো সমস্যা আছে। ওঝার কাছে নিয়ে গেলেন, কোনো কাজ হলো না, আবার একই অবস্থা। তো এমন তো অবস্থায় আব্দুল ওয়াহাব জহুরী চেষ্টা করলেন, কিন্তু কথাটা তার মাথায় আছে দুটো কথা, একটা হচ্ছে আব্দুল্লাহর স্ত্রী, আল্লাহর নবীর আম্মা জান, এই দুটো কথা আমিনা বারে বারে বলে। এদিকে মক্কার জমিনে আছেন আল্লাহর নবীর দাদু, যার নাম হলো আব্দুল মুত্তালিব, মক্কার জমিনে আছেন। কিতাবে লেখা হয়েছে এই মক্কার মানুষ কিন্তু উভয়, আব্দুল ওয়াহাব জহুরীও মক্কার মানুষ, আর আবু তালেব এই আব্দুল মুত্তালিবও মক্কার মানুষ, কিন্তু কিতাবে লেখা হয়েছে কোন কারণবশত ওনারা মদিনা শরীফে চলে গিয়েছিলেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদুজান তিনি মক্কায় থেকে গিয়েছিলেন। কিন্তু আব্দুল ওয়াহাব জহুরীর সঙ্গে আর আব্দুল মুত্তালিবের সঙ্গে বাল্যকালের একটা বন্ধু। আচ্ছা বলেন তিনি, যদি শৈশবকালে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 এই বয়সে যদি কারোর সাথে কারোর বন্ধুত্ব থাকে, তাহলে এই গাঢ় বন্ধুত্ব না? এখান থেকে যদি ওই বাচ্চাটা একসাথে ওঠা বসা, একসাথে খাওয়া দাওয়া, একসাথে সবকিছু করে, দীর্ঘদিন পার হয়ে যাওয়ার পরে ধরেন কারণবশত ওই বাচ্চাটা সৈয়দপুরের বাচ্চা ছিল, কিন্তু কারণবশত চলে গেল বোম্বাই, কিন্তু এদের ছোট থেকে একটা দীর্ঘ সময় এদের লেনদেন, ওটা বসা, খাওয়া দাওয়া একসঙ্গে, গলায় গলায়, যার বলে গলায় গলায় একসাথে ছিল, কিন্তু কারণবশত ওই বাচ্চাটা চলে গেল বোম্বাই। কিন্তু এই ছোট্ট কালের কথাগুলো তার মনে থাকবে না? থাকবে না? মনে থাকবে তো নিশ্চয়ই, যে আমরা ছোটবেলায় সেই বাগানে আম কুড়াতাম, সেই ওখানে থাকতাম, সেই দোকানে যেতাম, এই স্মৃতিগুলো তার ব্রেনে থেকে যায়। যখন ওই ব্যক্তি সম্মুখে আসে, পূর্বের কথাগুলো তার ভেসে ওঠে, ঠিক কিনা বলো? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু জান আব্দুল মুত্তালিব তিনি ছিলেন কাবা শরীফের মুতাওয়াল্লি, কাবার চাবি তার কাছে থাকতো। তো কাবা শরীফের মুতাওয়াল্লি আবু তালিব তিনি কাবা শরীফের মুতাওয়াল্লি, আর আবু তালেবের ছিল 10টা পুত্র। কটা বললাম? 10টা। এই 10টা পুত্র থাকার দরুন তার সবথেকে ছোট পুত্রর নাম হলো আব্দুল্লাহ, সবথেকে ছোট ছেলের নাম আব্দুল্লাহ। সবার কম বেশি বিয়ে শাদী হলো, কিন্তু আব্দুল মুত্তালিব তার ছোট সন্তান আব্দুল্লাহর বিয়ে দেবেন মনস্থ করেছেন। ছেলে তো বিয়ের উপযুক্ত হয়েছে, বিয়ের বয়স হয়েছে, তো তিনি কন্যা একটা মেয়ের সন্ধান করতে লাগলেন, একটা সুপাত্রী সন্ধান করতে লাগলেন। যাদের ঘরে কন্যা সন্তান আছে বা যাদের ঘরে যুবক জোয়ান ছেলে আছে, বিয়ের উপযুক্ত হয়েছে, উভয় পক্ষের একটা টেনশন থাকে। সবাই চায় আমি একটা ভালো বৌমা ঘরে আনবো, সবাই চায় আমার মেয়েটা যেন ভালো উপযুক্ত
উপযুক্ত একটা পাত্রের হাতে তুলে দিতে পারি, এটা সবাই সব মা আর আব্বারা এটাই চিন্তা করে, ঠিক কিনা? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু জান আব্দুল মুত্তালিব তিনি চিন্তা করলেন, আমার ছোট ছেলে আব্দুল্লাহর সাথে একটা ভালো মেয়ের যেন বিবাহ হয়, এটা আমি আব্বা হিসাবে আমি এটা দাবি করি বা আশা করছি। আব্বা জানেনা মুমিন মুসলমান বাপেরা, সোনামানি কেনা জওয়ানেরা যুবকেরা, ও সোনামানি কেনা পর্দা নসিনা মা বোনেরা, আল্লাহর নবীর দাদু জান আব্দুল মুত্তালিব তিনি কি করলেন, মক্কাতে পাড়ি দিলেন। মক্কা থেকে তিনি মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে গিয়ে আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু জান আব্দুল মুত্তালিব সর্বপ্রথম যে মানুষটার সঙ্গে তার সাক্ষাৎ হলো, তার দেখা হলো, তিনি হলেন আব্দুল ওয়াহাব জোহরি। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানুজানের সাথে, যার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। আর আমি প্রথমেই বলেছি এই আব্দুল ওয়াহাব জোহরির সাথে আব্দুল মুত্তালিবের একটা বাল্য সম্পর্ক, ছোটবেলার একটা বন্ধুত্ব। তো একজন বন্ধু অপরজন বন্ধুর দেখলে দীর্ঘদিন পরে যখন দেখা হয়, সাধারণত আমরা কি করি, গিয়ে একটু জড়িয়ে ধরি না, হে বন্ধু তোর সাথে অনেকদিন পরে দেখা, ঠিক কিনা বলো? তো দেখা হয়, আমরা সঙ্গে সঙ্গে কি করি, একটু জড়িয়ে ধরি। তারা কি করলেন, একটু জড়িয়ে ধরলেন, বললেন ভাই দীর্ঘদিন পরে তোমার সাথে সাক্ষাৎ, বলো তোমার কি অবস্থা। আমরা সাধারণত মহিলারা কি করে, কোন জায়গায় এক জায়গায় হলে কি করে, মায়েরা বোনেরা, এটা হলো একটা নিয়ম বা জিজ্ঞাসার বিষয় আছে। যদি কোনো বান্ধবীর সাথে তার স্কুল লাইফে যদি পড়াশোনা হয়, বান্ধবীর সাথে যদি দেখা হয়, বলে বান্ধবী তোর কোথায় বিয়ে, তোর স্বামী কি করে, তোর কটা ছেলে বিলে, তোর ছেলেরা কি করে, তোর মেয়ের বিয়ে দিছিস, তোর ছেলের বিয়ে দিছিস, বলে না বলে না? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নানুজানকে জিজ্ঞাসা করছেন, দাদুজান আব্দুল মুত্তালিব বলছে ভাই কেমন আছেন, কি বৃত্তান্ত, বাড়ি সবাই ভালো আছে? এই প্রসঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে আব্দুল ওয়াহাব জোহরি তিনি সর্বপ্রথম বললেন যে আমার একটা মেয়ে আছে, সেই মেয়েটার নাম হলো আমিনা। আমি আব্দুল ওয়াহাব জোহরি, আমার মনে একটা তামান্না আছে, যেহেতু আমার মেয়েটা বিয়ের উপযুক্ত হয়েছে, সেই জন্য আমি সন্ধান করছি একটা ভালো পাত্রের। অনেকেই আমার বাড়ি দাবি করেছে, অনেক ভাই আমাদের বাড়ি এসেছে আমার মেয়ের সঙ্গে বিয়ে শাদী দেওয়ার জন্য তাদের পুত্র সন্তানদের, কিন্তু আমার খাপে খাচ্ছে না। কারণ যিনি নামাজি তার নামাজি দরকার আছে না নেই, যার যেরকম পরিবেশ সে সেরকম চাই, এটা তো স্বাভাবিক। তো আব্দুল ওয়াহাব জোহরি আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করছে, আমার একটা মেয়ে আছে, মেয়ের নাম আমিনা, আমি একটা ভালো পাত্রের সন্ধান করছি। আর এই কথা যখনই আব্দুল মুত্তালিব শুনেছে, আব্দুল মুত্তালিবও তার মনের কথাটা উগরে দিয়েছে, মনের কথাটা ভাবটা প্রকাশ করে বলছে, ভাই তুমি শোনো, তুমি যখন বললে একটা কথা, তাহলে আমি আর একটা কথা বলি। আমি মক্কা ছেড়ে মদিনা শরীফে আসার একমাত্র কারণ হলো আমার একটা ছেলে আছে, সেই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। আমিও মদিনায় এসেছি একটা ভালো পাত্রের সন্ধানে, পাত্রীর সন্ধানে। জোরে বলে সুবহানাল্লাহ। একজনের দরকার পাত্র, একজনের দরকার পাত্রী। তো উভয়ে কথা বলা বলি শুরু করার, যখন কথা বলছে উভয়ে কথা বলা বলি হচ্ছে, যখন আব্দুল মুত্তালিব বলছে আমার একটা ছেলে আছে, নাম তার আব্দুল্লাহ, আমি একটা পাত্রীর সন্ধানে মদিনায় এসেছি, তখন আব্দুল ওয়াহাব জোহরির মাথাটা ঘুরে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মেয়ে আমিনা যে আব্দুল্লাহর কথা বলছে, হয়তোবা আব্দুল ওয়াহাব জোহরি মনে করলেন হয়তোবা এই ছেলেটা হবে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান মেজানেরা, মুমিন মুসলমান বাবেরা, ও সোনামণি কেনা, আল্লাহর নবীর দাদু জান আব্দুল মুত্তালিব তিনি বললেন, ভাইজান ও আব্দুল ওয়াহাব জোহরি, তুমি শোনো শোনো শোনো, আমি আব্দুল মুত্তালিব, আমি মদিনা শরীফ এসেছি একটা ভালো পাত্রীর সন্ধানে। আমি তোমার মেয়েকে দেখব, আমি তোমার আমিনাকে দেখব, আমি তোমার আমিনার সঙ্গে কথা বলবো। ও
ও সোনামানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, পর্দা নসিনা মা বোনেরা, আল্লাহর নবীর দাদু জান আব্দুল মুত্তালিব তিনি গেলেন বাইর ঘরেতে, তিনি গেলেন ভাইয়ের বাড়িতে, ওই আব্দুল ওহাব জুহরির বাড়িতে গেলেন। আব্দুল ওহাব জুহরির বাড়িতে গিয়ে আম্মা জান আমিনা দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। কি সুন্দর তার দেখতে, কি সুন্দর তার নাক নকশা। বিয়ের তারিখ দিন ধার্য হয়ে গেল, বিয়ের তারিখ কেমন করে দিন ধার্য হয়ে গেল, বিবাহ শাদী হয়ে গেল। বিবাহ শাদী যখন হয়ে গেল, আব্দুল্লাহর সঙ্গে আম্মা জান আমিনারও বিবাহ হয়ে গেল। ও সোনামানিকেরা, ও যুবকেরা, জওয়ানেরা, দুজনে এক জায়গায় রয়েছে। এক তারিখে আব্দুল্লাহ বলছে, আমিনা তুমি শোনো, আমাকে সিরিয়ায় যেতে হবে, আমাকে শাম দেশে যেতে হবে ব্যবসার জন্য। আমি একটু ব্যবসার কাজে শাম দেশে যাব, তুমি এখানে থাকবে, আমি কিছুদিন পরে আবারও ফিরে আসবো। কিছুদিন পরে আমি আবার ফিরে আসবো। মদিনার মক্কার একটা নিয়ম ছিল, যখন কোনো কাফেলা কোথাও ব্যবসার জন্য যেতেন, ব্যবসা করতে, তো ব্যবসা করার দরুন সেই জায়গা থেকে ফিরে আসার পরে, ফিরে আসার সময় ওই মহল্লায় বলেন যে গোত্রে তারা বাস করত, সেই গোত্রের একটা ঘন্টা থাকতো, ঘন্টা, সেই ঘন্টা নাড়া দেওয়া হতো। তার মানে সিগন্যাল দেওয়া হচ্ছে, জানিয়ে দেওয়া হচ্ছে যে কাফেলাটা এমন করে ব্যবসা করতে গিয়েছিল ওই কাফেলা ফিরে এসেছে। তো ঘন্টা যখন নাড়া দেওয়া হলো, তো আম্মাজান আমিনা ওদির আগ্রহে রয়েছে, যেহেতু স্বামী ফিরবেন আর ঘন্টা নাড়া হয়েছে মানে আমার স্বামী আমাকে বলেছিল যখন কাফেলা আমাদের এলাকায় প্রবেশ করবে তখন ঘন্টা বাজবে, তার মানে ঘন্টা বেজেছে মানে আমার স্বামী দীর্ঘদিন পরে হয়তো বা বাড়ি এসেছেন। ও সোনামানিকেরা, বলতে বলতে অনেকগুলো কথা বলেছি। আম্মাজান আমিনা এমন করে ঘন্টা নড়েছে, আম্মাজান আমিনা ওদির আঙ্কেলে রয়েছে, স্বামীনি দীর্ঘদিন পরে আমি আমিনার কাছে আসবে, আমার বড় ভালো লাগছে, আমার স্বামী ফিরে এসেছে। কিন্তু না না না, সকলে এক একজনের বাড়িতে প্রবেশ করে, এক একজনের বাড়িতে চলে যায়। আম্মাজান আমিনা দরজা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, আমার স্বামী হয়তো বাড়ি আসবে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল আর স্বামী বাড়ি ফিরে না। হঠাৎ করে এমন করে খবর আসলো, ও আম্মাজান আমিনা, আব্দুল্লাহ মদিনা শরীফে থাকা অবস্থায় আব্দুল্লাহর শরীর অসুস্থ হয়ে পড়ে, ভীষণ জ্বর হয়, আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। এই সংবাদটা যখন আম্মাজান আমিনার কানে চলে এলো, আম্মাজান আমিনা নিজেকে আর স্বাভাবিক রাখতে পারে না। কারণ কোন মহিলার যদি স্বামী হারিয়ে যায়, কোন মহিলার যদি স্বামী পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নয়, স্বামী হারানোর বেদনা, স্বামী হারানোর যন্ত্রণা যার স্বামী আছে সে বলতে পারে না, কিন্তু যার স্বামী নেই ওই মহিলাটা বুঝতে পারে স্বামী হারানোর কত বেদনার যন্ত্রণা। ঠিক কিনা বলো? এখন অনেক মহিলা স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, ঠিক কিনা বল? স্বামীর সাথে ভালো ব্যবহার করে না। যদি স্বামী গভীর রাত্রি বাড়ি আসে খাটাখাটনি করে, হয়তো তার দোকান আছে কিংবা অন্য কাজ করে, অনেক রাত হয়ে গেছে, হঠাৎ করে বাড়ি এসে বলছে, এ গজির মা একটু পানি হবে, তো দরকার ছিল স্বামীর খিদমত করা, ঠিক কিনা বল? সকল পানি দেওয়ার দরকার। তো অনেক মা আছে, আপনাদের গ্রামের মারা ভালো, আপনাদের কথা বলছি না, অনেক আছে সেগুলো বলছি, খারাপ কথাই বলে, দেখো আমি এখন দিদি পারবো না, রাত দুপুর বেলায় জুতন করছে, দেখো। আচ্ছা, এটা কোন মহিলার কথা? এটা জোরে বলো, কোন মহিলার কথা? তার স্বামী, নবী বলেছে মেয়েদের জান্নাত হলো স্বামীর পায়ের নিচে, ঠিক কিনা? এটা হলো হাদিস। কিন্তু সেই স্বামী পানি যাচ্ছে বিবির কাছে, আর বিবি তেলে বেগুনে জ্বলি উঠতে, এমন আমি শুয়ে রয়েছি আর তুই পানি যাচ্ছ, কিন্তু না, কোন স্ত্রী এটা বলার কখনো শোভনীয় নয় তার স্বামীর সঙ্গে, কারণ তার স্বামী
জি, আমার সমাজের কাছে, আমার জাতির কাছে, আমার কওমের কাছে আমার কর জোড়ে নিবেদন, স্বামীদের সঙ্গে একটু ভালো ব্যবহার করবেন, স্বামীদের সঙ্গে একটু ভালো ব্যবহার করবেন। আপনি নামাজি হন, আপনি রোজাদার হন, আপনি তাহাজ্জুদ গোজারি হন, আপনার স্বামীর সাথে যদি আপনার লেনদেন ভালো না হয়, আপনার মিল মহব্বত ভালো না হয়, ময়দানে মহাশরে হাসরের মাঠে কিয়ামতের দিন অবশ্যই আপনাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করানো হবে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভাইজান আসছেন, তিনি ওয়াজ নসিহত করবেন। একটু তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। মুহতারাম হযরত মাওলানা আরিফ বিল্লাহ সাহেব, মুহতারাম হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত পেয়ারে হাজিরিনে মজলিস, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম,